এক্সকিউজ মি। আমাকে বলছেন? তুমি বিল্টু না আর্কিটেক্ট? জি, কিন্তু আপনাকে তো ঠিক। আমি শান্তি। তুমি সেই শান্তি? আমি সেই শান্তি। কি এখনো চিনতে পারছো না? পারছি, কিন্তু নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। কেমন আছো শান্তি? তুমি কেমন আছো? তোমার কথা বলো। আমার কথা কি বলবো? সময় মতো আর্কিটেক্ট হয়েছিলাম, এখন ব্যবসা বাণিজ্য করছি, সংসারও করছি। তোমার দীর্ঘ নিঃশ্বাস ফেলা দেখে মনে হচ্ছে সংসারটা করছো অনিচ্ছায়। তা বললে কি তোমার বিশ্বাস হবে? চলো কোথাও গিয়ে বসি। সাহস আছে? কেন নয়? বাব্বা, এখনও তো সাহস আছে তাহলে? মনে হচ্ছে আমার সামনে আগের বিল্টু দাঁড়িয়ে। সবাই হাঁ করে আমাদের দেখছে, আমার খুব অস্বস্তি লাগছে। চলো ভেতরে ড্রিঙ্ক কর্নারে গিয়ে বসি। চলো। আমাদেরকে দুটো জুস আর কিছু না। আচ্ছা ঠিক আছে, শুধু দুটো জুস। আচ্ছা ঠিক আছে। কি দেখছো আমার ঘরে? তোমাকে। কি দেখলে? তেমনই আছো, শুধু একটু মুটিয়ে গেছো। বউ নিশ্চয়ই বেশি বেশি ভালো রান্না খাওয়ায়। তুমি কিন্তু অনেক বদলেছ। এত তাড়াতাড়ি এত ক্লান্তি ছিল তোমার চোখে মুখে। তোমার চোখ বুড়ো হয়ে গেছে। দাঁড়াও দেখি, জুসটা আমি নিয়ে আসি। থাক বাবা থাক, এত দেরি হলো কেন রে বাবা? আর বলো না,
আজকে গ্রিন লাইন এত দেরি করেছে? কতক্ষণ বসেছিলে? সেই 10টা থেকে তো বাবা। বাবা কোথায়? তোর বাবা এক্ষুনি এসে পড়বে, তাসের আড্ডায় বসেছে। ও আচ্ছা। মা, হুম? গোসল করবো। সারা গা একদম ধুলো টুলো ভর্তি হয়ে আছে, একদম গরম পানি লাগবে কিন্তু। তোর গরম পানি সেই কখন থেকে শান্তি করে রেখেছে। শান্তিকে? ও দাঁড়া, আমি ডাকছি। আই শান্তি, শান্তি। জি মা। সে কি রে, এই কদিন তো খুব বিল্টু বিল্টু করছিলি, এখন তো একেবারে লজ্জায়। না না মা, লজ্জা কিসের? শোন মা, ওর জন্য যে গরম পানি করেছি সেটা গোসলখানা দিয়ে আয় যা, আর আমি তরকারিটা গরম করছি। আয় বাবা, ভেতরে আয়। বাহ, শান্তি আজ ইলিশ মাছটা রেঁধেছে জব্বর। ওকে আরেক টুকরো দাও। না মা, আর দিও না, তুমি কত খাবো? আহা, খালি খা না বাবা, মা, শুধু খা। দিও না, মা। নে, নে, নে। মা হুম, হ্যালো। শান্তি, হুম ছোট বাটি দিয়ে যা তো, যা। মা প্লেটেই তুলে দাও না, প্লেটই তো ভালো। কিরে, তোর পড়াশোনার খবর কি? আর্কিটেকচারে ভীষণ পড়ার চাপ বাবা। রাত নেই দিন নেই, নানা প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়, না খাওয়ার সময় পর্যন্ত পাওয়া যায় না। তুই শখ করে ভর্তি হলি, আমি তো বলেছিলাম ইঞ্জিনিয়ারিং পড়, শুনলি না। মাত্র তো ফার্স্ট ইয়ার শেষ হলো, দুদিনেই ঠিক হয়ে যাবে। তুই বেশি রাত জাগিস না বাবা। বেশি রাত জাগা স্বাস্থ্যের জন্য খুব খারাপ মা। ঠিক বলেছিস। ইয়ে শান্তি, হুম বিল্টুর বিছানা ঠিক করে দিস তো মা। দিয়েছি মা। মেয়েটা কে মা? ওকে বলনি? খুব দুঃখী মেয়ে শান্তি। তোমাদের এখানে এলো কি করে? কদিন আগে আমি জেনারেল হাসপাতালে ভর্তি হলাম না, তখনও আমার সেবা করেছে। ও নার্স, ওর নাম হলো শান্তিরানী বিশ্বাস। ও, ঢাকার খবর কি রে? ভালো, শান্ত। তুই আবার রাজনীতি করিস না তো? সময় কোথায় মা? আমাকে একটু দাও না। দিচ্ছি, এনে। রহস্যভেদী কিরিটি রায়, কেই রহস্যময়ী? মাও খুলে বলল না। সে তো দেখি আমার ঘরের চেহারাই পাল্টে দিয়েছে, আবার আমার পছন্দের বইও চেনে। কে? আমি শান্তি। ঘুমিয়ে পড়েছিলে? না, ভেতরে আসবো? আসুন। শোবার আগে দুটুকু খেয়ে নিও। অমন করে কি দেখছো? ঘর সাজানো পছন্দ হয়েছে? হ্যাঁ, শুনুন। আমাকে আপনি বলার প্রয়োজন নেই। বসতে আপত্তি আছে? ঘুমের দেরি হয়ে যাবে না তো? হোক। আপনি, মানে, তুমি কে? আমি শান্তি। কেন? মা বললো শুনুনি?
আহ, আর কিছু? সকালে আমার চা লাগে, পারবেন দিতে? আবার আপনি? পারবি দিতে? হুম, পারবো। তোমার কখন কি লাগে, কি কি পছন্দ করো, আমি সব জানি। তাই নাকি? কাল সকালে হাঁসের মাংস আর চিতই পিঠা রান্না করব। খুশি তো? খুশি। এত ভাবতে নেই, চুপচাপ বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আর হ্যাঁ, শোবার আগে অবশ্যই দুটুকুন খেয়ে ফেলবেন। আচ্ছা। আর্কিটেকচার খুব কঠিন বিষয়, দুধ মাখন না খেলে হয় না, মা বলে দিয়েছে। ছেলেটা কেমন শুকিয়ে গেছে দেখেছো? হুম। হোস্টেলে কি খায় না খায়। হুম। আচ্ছা, কি হু হু করছো বলো তো? হোস্টেলে গিয়ে তো আর তুমি রেঁধে দিয়ে আসতে পারবে না। শোনো, কাল একটু ভালো করে বাজার করো তো, অন্তত এই কটা দিন ভালো মন্দ খেয়ে যাক। তোমার লক্ষ্মীর ঝাঁপি থেকে কটা টাকা দিও তো কাল। আচ্ছা, দেব। গুড। আশ্চর্য, কথা বললেই নাক ডাকতে শুরু করে, অদ্ভুত। এই ওঠো না, অনেক বেলা হয়ে গেছে তো, ওঠো ওঠো না। উফ। তুমি? হ্যাঁ আমি, ওঠো, অনেক বেলা হয়ে গেছে, আমি তোমার জন্য চা আনছি, ঠিক আছে? ওঠো। কি হলো? না, থাকো এখানে আমার কাছে। কেন? বুঝতে পারছো না কেন? হুম, বুঝতে পারছি না কেন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দরজা খোলা। গুড মর্নিং। তোমার চা। এত ভোরে তোমাকে চা আনতে কে বলেছে? তুমিই তো বলেছিলে। ও আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি পরে আনছি। থাক, দাও। খেয়ে দেখো চিনি ঠিক আছে কিনা। সুন্দর। কি সুন্দর?
দুটোই। কি ব্যাপার, লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে? তোমাকে। আমাকে? আমাকে লুকিয়ে দেখার কি আছে? তুমি খুব সুন্দর। তাই নাকি? শান্তি, তোর বাবার চাটা দিয়ে যা। আসছি মা। তুমি আর কাপ চা খাবে? দাও না। আচ্ছা। কোথাও বেরোবি আজ? না থাক, আজ আর কোথাও বেরোতে হবে না, আজ বিশ্রাম করুক। মাছ ধরতে যাব বিকেলে, তুই গেলে নিতাম। থাক বাবা, তোমার ওই মাছ ধরার ধৈর্য আমার নেই। আমি বরং ওই বুক স্টল থেকে একবার ঘুরে আসি। খুবই লক্ষ্মী মেয়ে, কিন্তু দুর্ভাগ্য দেখ, ছোটবেলা বাবা মা হারিয়েছে, মামার কাছে মানুষ হয়েছে বড় কষ্টে। আর সেই মামা বিয়ে দেওয়ার নাম করে বিক্রি করে দিচ্ছিল এক দুজবরের কাছে। আপন মামা? না, দুঃসম্পর্কের। আপন বলতে কেউ নেই বেচারির। হাসপাতালে কি সেবাই টেনা করেছে আমার, তাই না? তারপর কি হলো? শান্তি বিয়েতে রাজি না হওয়ায় বেদম মার মেরেছে, এমন মার মেরেছে যে মেয়েটা মরেই যাচ্ছিল। বলো কি? পালিয়ে চলে এসেছে তোর মার কাছে, এখন এখানেই থাকে। কত আপন করে নিয়েছে আমাদের এই মাসখানেকের মধ্যে। মনে হয় যেন কোনোদিন আমার নিজের পেটেই ধরেছিলাম ওকে। বেরোচ্ছ? হ্যাঁ, ওই বই দোকানে যাই, দেখি কোনো বইটা এসছে কিনা। আচ্ছা, কিরিটি অমনিবাস পেলে এনো তো। আচ্ছা, তারশঙ্করের কবি পড়েছো? না তো। পড়তে চাও? দেখা যায় পরে, এনো তো। আচ্ছা। টাকা দেব? কি? না,
কিছু না। চলি। শোনো, তিন ফুলের মাথা থেকে দুটো মিষ্টি পান এনো। মিষ্টি পান খুব পছন্দ। খুব পছন্দ। তোমারও তো পছন্দ। এত কিছু কি করে জানো? আমি সব জানি। বাদল, জি। চা দে। আচ্ছা। নেন। বাদল, জি মনে হচ্ছে আজও হলো না। তুই সব গুছিয়ে বাড়ি যা, জি। আচ্ছা। আমি বাজার হয়ে আসছি। শান্তি, ওই শান্তি। বাবা, তো বড় মাছ। হ্যাঁ, যা কেটে কুটে ফেল। কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে জালে ধরা মাছ। চুপ, মাকে বলিস না। কখনো বলবো না। কুটে ফেল, কুটে ফেল। কে? আমি ঘুমিয়ে পড়েছিলে নাকি? না, এসো ভিতরে এসো। এই নাও। দুটো পানের একটা তো আমাকেই দিয়ে দিলে। একটা তো তোমার জন্য আনতে বলেছিলাম। মা কোথায়? কখন ঘুমিয়ে পড়েছে? বাবা? বাবাই মাত্র গেল। মাছ কোটা দেখে, রান্না দেখে তারপরে গা ঘুমাতে গেল। বাবারও এই এক নেশা বটে। আমি যাই, তুমি ঘুমিয়ে পড়ো। শোনো, সন্ধ্যাবেলা তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। বেলি ফুলের মালা। হঠাৎ? ইচ্ছে হলো। এমন ইচ্ছে হওয়া কিন্তু ভালো না। কেন ভালো না কেন? জানি না। এখনো রেগে আছো? জানি তো ঘুমোনি। হ্যাঁ, এত রাগ করলে চলে? কতদিন পর ছেলেটা এলো, কোথায় একসঙ্গে খাবেন তার না মাছ ধরতে গেলেন। ছেলেটার কথা ভাবেনি না? ছেলের জন্যই তো মাছ ধরতে গেলাম। কত বড় একটা মাছ ধরেছি, তুমি তো একবার দেখলেও না। মিথ্যে বলেন কেন? আপনি মাছ নিশ্চয়ই কিনে এনেছেন। কতবার বলেছি আপনার কপালে মাছ নেই, শুধু শুধু সময় নষ্ট আর পয়সা নষ্ট।
আশ্চর্য মানুষ, কথা বলতে না বলতে নাক ডাকতে শুরু করে। এসো। তোমার চা। মালা কেন? এমনি। বদলি? বদল হবে কেন? আচ্ছা, নিতে হবে না। হাত ছাড়ো। না। কেউ দেখে ফেলবে তো। দেখুক। খুব সাহস না? অবশ্যই এই সাহস থাকবে? থাকবে। থাকে না। দেখো। দেখবো। তুই চলে গেলে আমার কি হবে রে শান্তি? এত তাড়াতাড়ি বিদায় করতে চাচ্ছ মা? ওমা, আমি কি তাই বলেছি? কিন্তু তোর বিয়ে হলে তোকে তো যেতেই হবে, তাই না? বিয়ে টিয়ে যখন হবে তখন দেখা যাবে। আমি সারাটা জীবন তোমার সেবা করে কাটাতে চাই মা। আচ্ছা বেশ, সে দেখা যাবে। দেখো। শোন, বিল্টু এখনো ফেরেনি? না, বোধহয় বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে। ও মা, তোমার ছেলেটা না খুব ভালো। তোকে বলেছিলাম না? হ্যাঁ, তবে একটু বোকা। কি করো? বই পড়ছি। সারাক্ষণ শুধু বই আর বই। চলো কড়ি খেলি। কড়ি খেলবে? কড়ি পাবে কোথায়? এই যে, কিন্তু আমি তো খেলতে পারি না। আমি শিখিয়ে দিব। চলো মেঝেতে বসবে। কিভাবে খেলবো? খুবই সহজ, শিখিয়ে দিচ্ছি। এই যে, 4টা কড়ি যদি উল্টো পড়ে তাহলে 16, আর যদি 3টা কড়ি সোজা পড়ে এবং একটা উল্টো তাহলে টোটাল কাউন্ট হবে 0। 0? হ্যাঁ। আর যদি 4টা এরকম সোজা পড়ে তাহলে গেম স্টার্ট হবে। আর যাই পড়ুক না কেন টোকা দিয়ে মারতে হবে। এতে পয়েন্ট হবে 1, 1, 1, 2। ঠিক আছে? কে শুরু করবে আগে? তুমি আগে। ঠিক আছে। শোন, কি ব্যাপার? কি হচ্ছে? দেব না। দাও। সাহস থাকলে নিয়ে নাও। অসম্ভব। না না, দাও। দাও। না, 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 অসম্ভব। দাও। না, দিব না। ছাড়ো না, মাকে ডাকবো কিন্তু। মাকে ডাকবো কিন্তু? ডাকো। সাহস বেশি না? হুম।
বেশি তো। আমার লাগছে, ছাড়ো। আমি তোমাকে ভালোবাসি শান্তি। আমি তোমার ভালোবাসার যোগ্য নই। কে বললো যোগ্য নও? তুমি কত সুন্দর। শুধু সুন্দর বলে কি ভালোবাসার যোগ্য? আর কোনো কিছুর জন্যই নয়? তুমি আমার আর কারো না, আর কারো না। মা আসি। আচ্ছা আয়। আমি বলছিলাম কি, আজই না গেলে হয় না? আরে না না, দুপুরে আমি খুবই খারাপ স্বপ্ন দেখেছি। হাসনু মৃত্যু শয্যায় আমাকে শুধু শুধু ডাকছে। তাহলে তুমিও যাও। না, ওর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। বাবা, তুই কাল রাজশাহী পৌঁছে তোর খালার অবস্থা জানিয়ে আমাকে একটা টেলিগ্রাম করে দিস। আচ্ছা মা। আর যদি বেশি খারাপ দেখিস তাহলে দুদিন থেকে যাস। আচ্ছা ঠিক আছে, আসি মা। শান্তি আসি। শান্তি কোথায় মা? ও তোর বাবার জন্য ওষুধ বানাচ্ছে, কোমরের ব্যথাটা একটু বেড়েছে তো। আচ্ছা ঠিক আছে, আসি।
থ্যাঙ্কস। কাউন্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলে? না, ভাবছিলাম রাজশাহী থেকে ফিরে আর তোমাকে পেলাম না। কোথায় যে হারিয়ে গেলে। রাজশাহীতে যে কি দেখলে? দেখলাম খালা দিব্যি সুস্থ আছেন। আমার শুধু শুধু দুশ্চিন্তা। পরের দিন ফিরতিতে নেই বাড়ি চলে এসেছিলাম, কিন্তু কিন্তু বাড়ি ফিরে এসে দেখি সব ফাঁকা। শান্তি নেই, কোথাও নেই, ফাঁকা চারিদিক। মা কি বলল? আমার মন ভীষণ খারাপ। বলল তোমার মামা তোমাকে জোর করে ধরে নিয়ে গেছেন। কোত্থেকে যেন খোঁজ পেয়েছিল তোমার পিশাচটা। তোমার বিশ্বাস হয়েছিল? না, আজও হয় না। সেজন্যই তো নার্সেস কোয়ার্টার, হসপিটাল সব জায়গায় খুঁজেছিলাম তোমাকে। মার কথা কেন বিশ্বাস করনি? কেন আমাকে খুঁজেছো? কেন? কেন তুমি হারিয়ে গেলে শান্তি? শুনতে চাও? চাই। ভাবছিলাম বলবো না, তবু বলি, তোমার জানা প্রয়োজন। কতদিন তোমাকে খুঁজেছি শুধুমাত্র কথাগুলো বলার জন্য, কারণ কথাগুলো তোমার জানা প্রয়োজন। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম। সেদিন বিকেল থেকে মার মুখটা থমথমে দেখছিলাম, কিছু একটা আঁচ করতে পারছিলাম। মা যে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে তাও বুঝতে পারছিলাম। কই, আমি তো বুঝিনি। তোমরা পুরুষ মানুষ, অনেক কিছুই বুঝতে পারো না। তারপর তুমি রাজশাহী রওনা দেওয়ার সাথে সাথে আমার চেহারাটা বদলে গেল। তিনি আমাকে বললেন, এই মেয়ে, আমার খেয়ে আমার পরে আমারই সর্বনাশ করতে চাচ্ছিলি? যা বেরো আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। শান্তি, হাতে পায়ে ধরে পরদিন সকাল পর্যন্ত থাকতে চাইলাম। তারপর পরদিন সকালে কাউকে কিছু না বলে মামা বাড়ি চলে গেলাম।
আসেন আসেন মা জননী, আসেন আসেন। আমাকে ক্ষমা করো মামা। কি যে বলো না মা, হ্যাঁ, আমি জানতাম তুমি আসবে। আসো, ভিতরে আসো। আরে আমাদের মতো আদর স্নেহ তোমাকে আর কে করবে? আসো আসো, ভিতরে আসো, আসো আসো আসো। মামা পরম আদর যত্নে আমাকে ঘরে ফিরিয়ে নিল। শিকার নিজে এসে শিকারীর গুহায় ধরা দিয়েছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলো? তারপর তারপর আর কি, মোটা অঙ্কের টাকায় বিয়ের নাম করে আমাকে প্রদীপ বণিকের কাছে বেচে দিলেন তিনি। প্রদীপ বণিক আমাকে নিয়ে এক নতুন ব্যবসা শুরু করলো। মাই গড, থাক, আমি আর শুনতে চাই না। শুনতে চাই না বললেই কি হবে? শেষ পর্যন্ত তোমাকে তো শুনতে হবে, শুনে বিচার করতে হবে কেন আমি হারিয়ে গেলাম। এক ধনী খরিদ্দারের হাত ধরে এক রাতে পালিয়ে গেলাম, তারপর তার ব্যবসা রপ্ত করলাম। এখন আমি নিজের গার্জিয়ান নিজেই। বিল্টু, তাকাও আমার দিকে, তাকাও। কি ভাবছো? ভাবছি মা এগুলো কেমন করে করলো। মাকে দোষ দিও না, মায়ের জায়গায় আমি হলে হয়তো বা আমিও এমন করতাম। মায়ের চিরন্তন রূপ এমনই। চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। মক্কেল বোধহয় এতক্ষণে চলেও এসেছে। কিসের মক্কেল? এরাই তো আমার জীবন বাঁচিয়ে রেখেছে। রোজই এখানে আসি ওদের খোঁজে। চলো, ওঠো। শান্তি, বলো। I love you. আমি জানি।
তোমার সেই চিঠি আজও আমার মানে বেগে। আমি তাও জানি, কিন্তু তোমার যে সেই সাহস আর নেই। আমিও তোমাকে অনেক ভালোবাসি, অপেক্ষায়ও আছি, কিন্তু আমি জানি এই অপেক্ষার কোনো শেষ নেই।